তো আজকে আবার আমরা আমাদের ইনস্টিটিউট থেকে চলে এলাম। তো আজকে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকস পড়াবো। সেটা হচ্ছে, আমরা প্রত্যেকেই ট্যাবলেট সম্পর্কে পরিচিত এবং ট্যাবলেট আমরা ফার্স্ট পার্ট আমরা আপলোড করেছি। ট্যাবলেট আমরা কি ডেফিনেশন আমরা পড়েছি, ট্যাবলেট আমরা তার প্রয়োজনীয়তা এবং অপ্রয়োজনীয়তা মানে অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস আমরা পড়েছি। এবং পাশাপাশি আমরা ট্যাবলেটের মোটামুটি একটা আইডিয়া পেয়েছি যে ট্যাবলেট অ্যাজ এ সলিড ডোজেস ফর্ম কিভাবে আমরা ব্যবহার করি অ্যাজ এ পার্ট অফ দ্য মেডিকেশন। তাহলে মেডিকেশন রূপে কিভাবে আমরা ট্যাবলেটকে ব্যবহার করি সেই আমরা পড়েছি। ক্লিয়ার হয়েছে? এবারে তুমি বলো, সেটা হচ্ছে যে তোমরা আজকাল প্রচন্ড রূপ সচেতন, মানে নিজেদেরকে যাতে দেখতে ভাল লাগে সেই জন্য তোমরা কিন্তু প্রত্যেকেই মানে ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, প্রত্যেকেই কিন্তু সারাক্ষণ একটা ইঁদুর দৌড় প্রতিযোগিতায় চলছে যাতে নিজেদেরকে দেখতে ভালো লাগে। কারণ কি, যত তুমি প্রেজেন্টেবল হবে তত তোমাকে মানুষ অ্যাকসেপ্ট করবে। দ্যাটস ফ্যাক্ট, অবভিয়াস। তো তুমি যত প্রেজেন্টেবল হবে তত কিন্তু তোমাকে বেশি মানুষ অ্যাকসেপ্ট করবে। তো এই রূপ সচেতনতার জন্য মানুষ কি করছে, আর রূপকে এনহ্যান্স করছে, নিজের রূপকে আরো বাড়িয়ে তুলছে। এবং সেই রূপকে বাড়িয়ে তোলার একটা অন্যতম পার্ট হচ্ছে কসমেটিক্স ইউজ। কেউ মেয়েরা লিপস্টিক পরছে যাতে ঠোঁটটা খুব সুন্দর লাগে, কেউ কাজল পরছে যাতে চোখ দুটো টানা টানা লাগে, কেউ হয়তো সাপোজ চুলটা সুন্দরভাবে কাটছে যাতে নিজেকে ভাল লাগে, কেউ হয়তো বিভিন্ন তোমার মেকআপ করছে। তো এই যে মেকআপ পার্ট অফ দ্য মেকআপ, নিজেকে আরো প্রেজেন্টেবল করার জন্য, নিজেকে সুন্দর করার জন্য মানুষ বিভিন্ন কসমেটিক্স ইউজ করছে। তো সেই যে পার্ট অফ দ্য মেকআপে বা মেকআপের পার্ট একটা কিন্তু পাউডার। তোমরা প্রত্যেকেই পাউডার জীবনে কোনো না কোনো সময় কিন্তু ইউজ করে। এখন তো গরমকালে মানুষরা আর্মপিটে পাউডার দেয়, গলায় পাউডার দেয় যাতে ঘাম ঘাম বেশি না ভাসে। আরে ঘামটা ভাসতে হবে, ঘামের কিন্তু উপযোগিতা রয়েছে। ঘাম কিন্তু তোমার বডির ভেতরে যে সমস্ত দূষিত পদার্থ আছে সেগুলো কিন্তু বের করে দিচ্ছে। তার ফলে ঘাম যদি তুমি না বের করে দাও তাহলে তোমার কি হবে, তোমার অটোমেটিক্যালি কিন্তু সেক্ষেত্রে বডির মধ্যে দূষিত পদার্থগুলো লোডিং বেড়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু ঘামটা কিন্তু ভাসতে হবে। আরেকটা পার্ট হচ্ছে কি, তুমি ঘামে অ্যাকচুয়ালি পাউডারের মধ্যে কিছু কিন্তু তোমার ডিওড্রেন্ট জাতীয় সাবস্টেন্স মেশানো থাকে, যারা কিন্তু তোমার এই ঘামের সঙ্গে যে দুর্গন্ধ তৈরি হচ্ছে সেই দুর্গন্ধটাকে কিন্তু কিছুটা হলেও লুকিয়ে রাখে বা মাস্ক অফ করে দেয়। তো যখনই লুকিয়ে রাখবে তখন অবভিয়াসলি তোমার কিন্তু ঘামের মধ্যে দুর্গন্ধ যাতে না হয় তার জন্য কিন্তু যেটা ব্যবহার করে। তো আমরা পাউডার প্রত্যেকেই ব্যবহার করি, প্রত্যেকেই ব্যবহার করেছি। বিশেষ করে দিদি, বোন, আহ মা, কাকিমা, জেঠিমা এরা সবাই ব্যবহার করেন এবং আমরা ছেলেরাও কিন্তু ব্যবহার করি। তো সেক্ষেত্রে প্রত্যেকেই পাউডারের সম্পর্কে পরিচিত। দেখো, এই ধরো পাউডার একটা কাগজে, ধরো এই একটা পেপার নাও, একটা কাজ করো, আমি যদি এটাকে একটু, ধরো এটা পেপার নিলাম, আমি ভালো করে রাখো, এটা পেপার নিলাম, ইয়েস। এই পেপারে আমি কি করলাম, পাউডার গুলো ছড়িয়ে দিলাম, পাউডার গুলো স্প্রিঙ্কল করে দাও, স্প্রিঙ্কল করা মানে ছড়িয়ে দেওয়া, পাউডার গুলো ছড়িয়ে দিলাম। তাহলে এখন দেখো পাউডারের যে মলিকুল গুলো একদম ডিসপার্সড অবস্থায় আছে, একদম কিন্তু স্পার্সড অবস্থায় আছে, মানে ছড়িয়ে পড়েছে, একদম ডিস্ট্রিবিউটেড অবস্থায় আছে। এবারে তুমি বলো এটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে পাউডার। পাউডার। এবারে তুমি বলো, খুব ইম্পর্টেন্ট জিনিস আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে এই পাউডার থেকে তুমি কি একটা, এই পাউডার গুলোকে তুমি হাতে চেপে, এই পাউডারের যে গুঁড়ো, এই পাউডার গুলোকে তুমি কি হাতে এরকম চাপ দিয়ে একটা ট্যাবলেট বানাতে পারবে? একটা ট্যাবলেট বানাতে পারবে? ইয়েস অর নো? আমি পাউডার নিয়েছি, পাউডারকে ঢেলে দিয়েছি। এবারে পাউডার গুলোকে তুমি হাতে চাপ দিয়ে এরকম কিছুক্ষণ মুঠো করে রাখো তো, ট্যাবলেট তৈরি হবে? ট্যাবলেটের শেপ তৈরি হবে? না, তৈরি হবে না। তাহলে কেন তৈরি হবে না? না, তার কারণ হচ্ছে যে
এই যে পাউডারটা ছড়ানো আছে এর কিন্তু অ্যামরফাস, অ্যামরফাস মানে প্রপার শেপ নেই, অ্যামরফাস। এই অ্যামরফাস স্ট্রাকচারকে আমরা একটা প্রপার শেপে আনবো, তার মানে মরফাস স্ট্রাকচারে আমরা কনভার্ট করব। এই মেথডকে, সেটা কার মাধ্যমে না, ডাইরেক্ট চাপ দিয়ে। চাপ দেওয়া মানে কি, প্রেস করা, ডাইরেক্ট প্রেসিং করে। তাহলে কোনো একটা পাউডারকে, সিম্পল কথা মনে রেখো, কোনো একটা পাউডারকে তুমি ডাইরেক্ট চাপ দিয়ে বা প্রেস করে যদি একটা মরফাস রাউন্ড বা ওভাল শেপ যুক্ত ট্যাবলেটে কনভার্ট করো, সেই মেথডটাকে বলা হয় ডাইরেক্ট প্রেসিং মেথড। তাহলে ডাইরেক্ট প্রেসিং মেথড কাকে বলা হচ্ছে না, কোনো অ্যামরফাস পাউডার কে তুমি যদি মেকানিক্যাল প্রেস দিয়ে বা চাপ দিয়ে মেকানিক্যালি প্রেস করে তুমি যদি একটা ট্যাবলেট ফর্মে আনতে পারো, দ্যাট ইজ কল্ড ডাইরেক্ট প্রেসিং মেথড। তো মাই নেম ইজ সায়ন্তন। আজকে তোমাদেরকে আমার ফার্মাকো বেঙ্গলি সায়ন্তন চ্যানেলে উষ্ণ অভিনন্দন। এবং এই উষ্ণ অভিনন্দনের সাথে সাথে আমরা আজকে আস্তে 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 করে আমরা কি করব না, ফার্মাসিটা হৃদয়ে বসানোর চেষ্টা করব, যাতে একবার বুঝে গেলে আর কোনোভাবে না বলতে পারি। আজকে আমাদের টপিক হচ্ছে যে ট্যাবলেট ম্যানুফ্যাকচারিং প্রসেস বা ট্যাবলেট ম্যানুফ্যাকচারিং প্রসিডিওর। এবং এই ট্যাবলেট ম্যানুফ্যাকচারিং প্রসিডিওরে অনেকগুলো প্রসিডিওর রয়েছে, তার মধ্যে সব থেকে বেস্ট এবং টাইম লেস কনজিউমিং, সব থেকে বেস্ট এবং টাইম লেস কনজিউমিং মেথড হচ্ছে ডাইরেক্ট কম্প্রেশন মেথড। প্রত্যেকে আমার সাথে না একটা একটা করে পেন দিয়ে লিখতে থাকো। দেখো, আমি বারংবার একটা কথা বলবো, তুমি যদি চোখের এবং কানের এবং স্কিনের, চোখ, কান এবং স্কিন, এই তিনটার যদি কোঅর্ডিনেশন একসঙ্গে করিয়ে তুমি যদি ব্রেনকে ইনপুট পাঠাও, তাহলে ব্রেন কিন্তু এই তিনটা কোঅর্ডিনেশনের সাম কোঅর্ডিনেশন বা সাম মানে একদম একত্র কোঅর্ডিনেশনটাই কিন্তু ভালো মতন করে স্টোর করে এবং ভালো মতন করে তোমাকে রিকালেক্ট করতে সাহায্য করে। আমি কি বললাম, অলওয়েজ চোখ, কান এবং স্কিন, এই তিনজনের কোঅর্ডিনেশন কিন্তু একত্র খুব দরকার পড়াশোনার সময়। তার ফলে আমি বলবো তুমি দেখতে থাকো, সাথে লিখতে থাকো, সাথে তোমার হাতকে চালাতে থাকো, সরি, দেখতে থাকো, শুনতে থাকো আর হাতকে চালাতে থাকো। তাহলে কি হবে, তোমার ব্রেন কিন্তু চোখ, কান এবং স্কিনের কোঅর্ডিনেশনকে কিন্তু তোমার সুন্দরভাবে রেজিস্টার করতে পারবে। তাহলে দেখো, তাহলে আমি ডাইরেক্ট কম্প্রেশন মেথড, তোমাকে যদি কখনো কেউ জিজ্ঞেস করে যে ট্যাবলেট তৈরির সব থেকে আদর্শ মেথড কি, অ্যাকচুয়ালি একদম আদর্শ বলা যাবে না, কারণ প্রত্যেকটা মেথডেরই কিন্তু কিছু গুড সাইড আছে, কিছু ডার্ক সাইড আছে, তার ফলে কিন্তু কোনোটাই কিন্তু আদর্শ নয়। তাহলে আদর্শ মেথড কিন্তু কোনোটাই নয়, বাট হ্যাঁ, অপটিমাল টাইম লেস কনজিউমিং মেথড হচ্ছে ডাইরেক্ট কম্প্রেশন মেথড বা ডাইরেক্ট প্রেসিং মেথড, যে মেথডের মাধ্যমে আমরা কোনো পাউডারকে মেকানিক্যাল চাপ দিয়ে কি করি না, ট্যাবলেট ফর্মে প্রেজেন্ট করি। দ্যাট ইজ কল্ড ডাইরেক্ট কম্প্রেশন। কম্প্রেশন মানে ডাইরেক্টলি চাপ দেওয়া। এখন যুক্তি সহকারে তোমাদেরকে মানে বিবেচনা করতে বলবো। দেখো, একটা পাউডার, কল্পনা করো এই পেপার নিয়েছি, পেপারে আমি পাউডার ঢেলেছি, তাহলে এই পাউডারটাকে আমি যদি এরকম চাপ দিই, তাহলে পাউডারটা কি এরকম ট্যাবলেটে সহজে পরিণত হবে না? পরিণত হবে না। কেন না, পাউডারের মধ্যে যে মলিকুল গুলো, সেই মলিকুল গুলো একদম পুরো ছিন্ন বিচ্ছিন্ন একটা বিভিন্ন রকম ওরিয়েন্টেশন রয়েছে। এর এর মলিকুলটা এখানে রয়েছে, কোন মলিকুল 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 এখানে রয়েছে। তার মানে কি, একটা
ডিসওরিয়েন্টেটেড রয়েছে, কোনো একটা একটা পুরো প্রপার ওরিয়েন্টেশনের মধ্যে নেই, একটা অ্যামরফাস শেপে রয়েছে। তারপরে যখনই তুমি একে ধরতে যাবে তখন ম্যাক্সিমাম মলিকিউল গুলো পাউডার কি হবে, ছড়িয়ে ছিটিয়ে যাবে। তুমি হাতের মুঠো করলে খুব অল্প পরিমাণে পাউডার তোমার হাতের মুঠোয় আসবে, আর বাকিগুলো কি হবে, ছড়িয়ে পড়ে নষ্ট হবে, তাহলে পারবে না। আমি কি করলাম না, আমি এই যে মলিকিউল গুলো ডিসওরিয়েন্টেড অবস্থায় রয়েছে, সেই মলিকিউল গুলোকে আমি কি করলাম, ওরিয়েন্টেড করলাম। দেখো আমি কি করলাম না, সেই কাগজের টুকরো কাগজের টুকরোর উপর এই সমস্ত পাউডার মলিকিউল গুলোকে আমি এক জায়গায় এনে জড়ো করলাম। এই কাগজের টুকরোর উপর সমস্ত পাউডার মলিকিউল গুলোকে আমি এক জায়গায় এনে জড়ো করলাম। তার ফলে দেখো এই যে এত স্পার্সলি ডিস্ট্রিবিউটেড হয়েছিল, এখানে মিনিমালি স্পার্সলি ডিস্ট্রিবিউটেড হয়েছে, এবং এরা কিন্তু তোমার অ্যালোমারেট হয়েছে, বা এক জায়গায় কিন্তু সুন্দরভাবে জড়ো হয়েছে। এইবারে যখনই জড়ো হলো, তখনই যদি আমি এটাকে হাত দিয়ে এরকম মুঠো করি, তাহলে ম্যাক্সিমাম পাউডারটা আমার হাতে চলে আসবে। দেখো এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, আমি যদি হাত দিয়ে মুঠো করে তুলতে চাই, তাহলে ম্যাক্সিমাম পাউডার আমার কিন্তু হাতে আসবে না। ম্যাক্সিমাম পাউডার কি হবে, নষ্ট হবে, কিছু পরিমাণ হাতে আসবে। বাট এখানে যদি আমি এই ফর্মটাকে যদি আমি কিছুটা কংগ্রিগেট বা অ্যালোমারেট ফর্মে যদি আমি নিয়ে চলে আসি, তাহলে কি হচ্ছে, অনেক জায়গায় জড়ো হয়ে গেছে, তাহলে এবারে ম্যাক্সিমাম এই পাউডারটাই কিন্তু আমি কিন্তু হাতে তুলতে পারবো। এবং হাতে তুলতে পারলে কি হবে না, হাতে তুলতে পারলে কিন্তু আমি সেই ম্যাক্সিমাম পাউডারটাকে আমি চাপ দিয়ে কি করব না, আমি কিন্তু একটা ফর্মে নিয়ে আসতে পারবো। তার মানে এখানে দেখো পাউডার গুলো একদম স্পার্সলি ডিস্ট্রিবিউটেড ছিল, বাট এখানে পাউডার গুলোকে এক জায়গায় কিন্তু কংগ্রিগেট করা হয়েছে, বা অ্যালোমারেট করা হয়েছে, বা একটা কম্প্যাক্ট ফর্মে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। বাট ইয়েস, এখনো কিন্তু পাউডার গুলো প্রপারলি কম্প্যাক্ট ফর্মে আসেনি। সো তার ফলে কিন্তু কিছুটা আগের থেকে কিন্তু কিছুটা একটা কম্প্যাক্ট ফর্মে তৈরি করা হচ্ছে। একে আমরা বলতে পারি সেমি মরফাস ফর্ম। তাহলে দেখো, অ্যামরফাস থেকে সেমি মরফাস বা হেমি মরফাস, তার মানে বেসিক্যালি কি হচ্ছে না, অল্প পরিমাণে আমরা কিন্তু কম্প্যাক্ট ফর্মে নিয়ে আসছি। এবং এটার জন্য আমরা যে সাবস্টেন্স ইউজ করি তাকে আমরা বলি বাইন্ডার। তো বাইন্ডার কি করছে না, বাইন্ডার এই যে পাউডারের মলিকিউল গুলো স্পার্সলি ডিস্ট্রিবিউটেড ছিল, তার মাঝখানে আমি বাইন্ডারকে ঢুকিয়ে দিয়েছি, তার মাঝখানে বাইন্ডারকে ঢুকিয়ে দিয়েছি, তার মাঝখানে বাইন্ডারকে ঢুকিয়ে দিয়েছি। এবং এই বাইন্ডার গুলো এই মলিকিউল গুলোকে বাইন্ড করছে কার সাথে, এখানকার মলিকুলের সাথে। এই বাইন্ডার আবার এখানকার মলিকুলের সাথে, এখানকার মলিকুলের সাথে। এই বাইন্ডার আবার এখানকার মলিকুলের সাথে, এখানকার মলিকুলের সাথে, এখানে মলিকুলের সাথে, এখানে মলিকুলের সাথে দিয়ে কিন্তু জায়গাটা কি হচ্ছে, একটা সেমি মরফাস বা হেমি মরফাস কংগ্রিগেট বা কংগ্রিগেশন বা কংগ্রিগেট ফর্মে কিন্তু তোমার ওকে কি করছে, রূপান্তরিত করে এই ফর্মে নিয়ে এসেছে। এখন তুমি বলো, আগের তুলনায় আগে ধরো সাপোজ ধরো এই একটা কাগজ, এই কাগজে আমি পাউডার ছড়িয়ে দিলাম। এইবারে এই কাগজে আমি যখন হাত নিয়ে যখন মুঠো করতে যাব, অল্প পরিমাণে পাউডার তোমার হাতের মধ্যে ঢুকবে, বাকিগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে নষ্ট হবে। এবং যেটা তুমি মুঠো করছো সেগুলো কিন্তু সহজে কিন্তু তুমি কম্প্রেস করে একটা গোলাকার শেপ দিতে পারবে না। তাহলে আমি কি করলাম না, এই পাউডারের মধ্যে আমি কি করলাম, বাইন্ডার রেখে দিলাম। বাইন্ডার গুলো কি করছে না, বাইন্ডার গুলো এই যে দূরবর্তী পাউডারের মলিকিউল গুলো বা অণুগুলো যে ছড়িয়ে ছিটিয়ে ছিল, তাকে এক জায়গায় জড়ো করে একটা গোলাকার এর মতো শেপ তৈরি করেছে, এটা গোলার মতো শেপ তৈরি করেছে। তার মানে একে অপরকে বাইন্ড করে ধরে আনছে, ঘাট ধরে বেঁধে কি করছে, একটা গোলার মতো একটা শেপ তৈরি করেছে। তো এই গোলার মতো যখনই শেপ তৈরি করেছে, দ্যাট ইজ কল্ড সেমিমরফাস ফর্ম। তো এই সেমিমরফাস ফর্মকে তাহলে দেখো একটা গোলার মতো শেপ তৈরি করলো। তাহলে গোলার মতো যখন শেপ তৈরি করলো, আমি সহজে তাই কিন্তু হাতের মুঠোয় কিন্তু আমি নিতে পারলাম, দিয়ে কিন্তু আমি কম্প্রেস করতে পারলাম। তাহলে এইবারে আমি যদি একে কম্প্রেস করি, ডিরেক্টলি প্রেসিং করি, দেন কিসে কনভার্ট হবে, দেন কিন্তু
ট্যাবলেটে কনভার্ট হবে। তাহলে ডাইরেক্ট কম্প্রেশন মেথড ইজ ভেরি ইজি। কি করতে হবে? জাস্ট পাউডার নাও, পাউডারকে বাইন্ডার দিয়ে একটা মোটামুটি গোলাকার বা ওভাল শেপে নিয়ে আসো, দেন প্রেস করো, ট্যাবলেট হয়ে গেল। ভেরি সিম্পল না? চলো, তাহলে এক্স্যাক্টলি এই জিনিসটা আমাদের মেশিনের মাধ্যমে কিভাবে ঘটে আমরা একটু দেখার চেষ্টা করি। জাস্ট কল্পনা করব এবং কল্পনার মধ্যে আমরা কিন্তু দেখার চেষ্টা করব। ধরে নাও এই হচ্ছে একটা বিউটিফুল মেশিন। ইয়েস, 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 বিউটিফুল মেশিন। জাস্ট ওয়েট, বোঝানোর চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি। আমি জাস্ট তোমাদের বোঝার সুবিধার জন্য, অনুভব করার সুবিধার জন্য আমি কিন্তু এই ধরনের চিত্র আঁকছি। কারণ আমি মনে করি যত পিকচার তুমি ইমাজিন করবে তত কিন্তু তুমি ভালো করে লার্ন করতে পারবে, তত বেশি দিন কিন্তু মনে রাখতে পারবে। তার ফলে কিন্তু বেশি করে আমরা পিকচার, অ্যাকচুয়াল আমরা মেশিনারি পিকচার আমি আঁকছি না, আমি জাস্ট তোমার মনের মধ্যে এনগ্রাফটেড করার জন্য কার্টুন পিকচার আঁকার চেষ্টা করছি। দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। ওকে, চলো। একটু ওয়েট করো।
ওয়েট করো বাবু। Just schematic cartoon diagram. Just schematic cartoon diagram. তো জিনিসটা কি হচ্ছে দেখো, জিনিসটা কি হচ্ছে দেখো। তো বেসিক্যালি এটা একটা মেশিন। এই মেশিন ডাইরেক্ট কম্প্রেসিং মেশিন, ডাইরেক্ট কম্প্রেসিং মেশিন এবং বা ডাই কম্প্রেসিং মেশিন। তো এখানটায় ইনপুটে, দিস ইজ দ্য ইনপুট, এটা হচ্ছে ডাই ফিডার, দিস ইজ কল্ড ডাই ফিডার। ডাই মেশিনে ফিডিং করা হচ্ছে। কি ফিডিং করা হচ্ছে? ডাই মেশিনে কি ফিডিং করা হচ্ছে না, এই পাউডারকে ফিডিং করা হচ্ছে। সো পাউডার এর মধ্যে আমরা এখানটায়, এটা হচ্ছে হপার, এই হপারের মধ্যে ঢেলে দিচ্ছি। কি কি ঢেলে দিচ্ছি না, মেন ইনগ্রেডিয়েন্ট, মেন ইনগ্রেডিয়েন্টকে আমরা বলে থাকি অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস, ইনগ্রেডিয়েন্টস বা এপিআই। তার মানে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস মানে তোমার ট্যাবলেটের মধ্যে যেটা মূল ওষুধ, ট্যাবলেটের মধ্যে যে মূল ওষুধ, সেই মূল ওষুধকে কিন্তু আমরা কি করছি, আমরা এই চ্যানেলের মধ্য দিয়ে হপারের মধ্যে ঢালছি। বেশ ভালো কথা, একটা পাউডার। সেকেন্ড ঢালছি আমরা বাইন্ডার, বাইন্ডার্স। আর থার্ড ঢালছি কিছু এক্সিপিয়েন্টস, কিছু এক্সিপিয়েন্টস। তাহলে এইগুলো ঢালার পর দেখো এই মেশিনের মধ্যে ফিট করা হচ্ছে। তাহলে এই মেশিনে, এই মেশিনে আমি একটা হপার, হপার মানে কি জানো তো, হপ করে, লাফিয়ে লাফিয়ে হপ করে। কেমন জিনিসটা আমি তোমাকে একটু বোঝানোর চেষ্টা করি। অ্যাকচুয়ালি হপার জিনিসটা হচ্ছে কন্ট্রোল ফ্লো করে। কন্ট্রোল ফ্লো বলতে ধরো এই হচ্ছে একটা বেলুনের মতো স্ট্রাকচার, আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি। এইখান থেকে একটা মেশিন যুক্ত আছে, ধরে নাও। ধরো তুমি এই বেলুনে কিছু সাবস্টেন্স কি করলে, ঢাললে, কিছু সাবস্টেন্স কি করে ঢেলে দিলে। তাহলে এই সাবস্টেন্সটা কিন্তু এখানে ঢালা হলো। যেই ঢালা হলো এ কিন্তু সঙ্গে সঙ্গে নিচের চেম্বারে পাঠাবে না। নিচের চেম্বারে এ ততটুকু সাবস্টেন্সই পাঠাবে যতটুকু কিন্তু নিচের চেম্বার সেই মুহূর্তে সাবস্টেন্স গুলোকে নিয়ে ম্যানিপুলেট করতে পারে। তাহলে নিচের চেম্বারে এই বেলুন লাইক স্ট্রাকচার ততটুকু সাবস্টেন্সকে পাঠাবে যতটুকু সাবস্টেন্স কিন্তু নিচের চেম্বারটা ম্যানিপুলেট বা প্রসেস করতে পারে। ধরো তুমি এখানে 1 কেজি সাবস্টেন্স ঢেলে দিয়েছো বেলুনের মধ্যে, বাট এ প্রত্যেক ইনস্টলমেন্টে ধরো 5 গ্রাম সাবস্টেন্সকে প্রসেস করতে পারে। প্রত্যেক ইনস্টলমেন্টে এ ধরো 5 গ্রাম সাবস্টেন্সকে প্রসেস করতে পারে। তাহলে ফার্স্ট ইনস্টলমেন্টে এই 1 কেজি থেকে 5 গ্রাম এখানে আসবে, দেন প্রসেসিং হয়ে বেরিয়ে যাবে। সেকেন্ড ইনস্টলমেন্টে 1 কেজি মানে
1000 গ্রাম, তাহলে 5 গ্রাম হলে কত হচ্ছে 599, তাহলে 995 গ্রাম থেকে ফের 5 গ্রাম এই মেশিনে আসবে, দেন প্রসেসিং হয়ে বেরিয়ে যাবে। নেক্সট ইনস্টলমেন্টে 990 গ্রাম থেকে 5 গ্রাম এখানে আসবে, দেন প্রসেসিং হয়ে বেরিয়ে যাবে। তার মানে বেসিক্যালি কি হচ্ছে, বেসিক্যালি এই যে বেলুনটা বা এই যে আপার পার্টটা এ কিন্তু একটা কন্ট্রোলড ফ্লো মেনটেন করছে, যাতে এই মেশিনের উপর এক্সট্রা লোড না পড়ে, যাতে মেকানিক্যালি ড্যামেজ না হয়, যাতে সমস্যা না হয়। দ্যাট ইজ কল হপার। তার মানে যখনই 5 গ্রাম আগে প্রসেসিং হয়ে বেরিয়ে গেল, তখন এ লাফিয়ে 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 আরো 5 গ্রাম কন্ট্রাকশন করে করে, ধরো ইনিশিয়ালি 1000 গ্রাম ছিল, প্রথম কন্ট্রাকশন করলো 5 গ্রাম এখানে বেরিয়ে গেল, এলো 5 গ্রাম প্রসেসিং হয়ে বেরিয়ে গেল। নেক্সট ইনস্টলমেন্টে আবার লাফালো বা আবার কন্ট্রাকশন করলো, দেন 5 গ্রাম এলো, দেন বেরিয়ে গেল। থার্ড ইনস্টলমেন্টে আবার লাফালো, দেন 5 গ্রাম এলো, দেন কিন্তু বেরিয়ে গেল। তাহলে এই যে কন্ট্রাকশন হচ্ছে, যে লাফিয়ে উঠছে, দ্যাটস ইট ইজ কল্ড দ্য হপার। তাহলে এখানেও সেই হপার, সেই হপারের মধ্যে আমরা কিন্তু সাবস্টেন্স গুলো দিয়ে দিয়েছি, সে কিন্তু কন্ট্রোল ফ্লো করে কি করছে, ডাই ক্যাভিটির মধ্যে কিন্তু পাঠাচ্ছে। তাহলে সেই সাবস্টেন্স গুলো কোথায় এলো, দিস ইজ দ্য ডাই ক্যাভিটি। ডাই ক্যাভিটি, তাহলে ডাই ক্যাভিটির মধ্যে বা ডাই চেম্বারের মধ্যে এলো, তাহলে ডাই চেম্বারের মধ্যে সাবস্টেন্স গুলো এলো, দেন কি হলো, এখানে প্রসেসিং হলো। মানে আগে যে এই পাউডারটা, এই পাউডারটা কি পাউডার ছিল, অ্যামরফাস ছিল, লাইক এরকম অ্যামরফাস। এইবারে এখানে বাইন্ডার এবং অন্যান্য এক্সিপিয়েন্টস এসে কিছুটা হয়ে সে কি করলো না, একটা মরফাস ফর্ম তৈরি করলো, একটা কি ফর্ম তৈরি করলো, একটা মরফাস ফর্ম তৈরি করলো। তাহলে দ্যাট ইজ দ্য মরফাস ফর্ম, সেমি মরফাস ফর্ম, নট মরফাস, সেমি মরফাস ফর্ম তৈরি করলো এখানটায়। সেই সেমি মরফাস ফর্ম এইবারে ধরে নাও এইখানে হাতটা কেটে দিলাম, এই সেমি মরফাস ফর্মটা গিয়ে কোথায় গেল, ভালো করে দেখো, গিয়ে কোথায় গেল, ইয়েস, হাতে গেছে। তাহলে দেখো, মুখে ঢুকেছে, গলা এবং বুকে বা পেটে কি হয়েছে না, প্রসেসিং হয়েছে। ধরো মুখটা, মুখে ঢুকেছে, তারপর গলা এবং বা গলা, বুক এবং পেটে কি হয়েছে, প্রসেসিং হয়েছে। প্রসেসিং হয়ে কি হয়েছে না, এই হাতের দিকে চলে গেছে। তাহলে মুখে ঢুকেছে অ্যামরফাস ফর্ম হিসাবে, তারপর কি করেছে, পেটে কিন্তু প্রসেসিং হয়ে সেমিমরফাস ফর্মে এসেছে, এবং সেই সেমিমরফাস ফর্ম কিন্তু কোথায় চলে এসেছে, এবারে হাতে চলে এসেছে। হাতের এবারে তালুতে তোমার এই ফর্মটা কি, দ্যাট ইজ দ্য সেমিমরফাস ফর্ম, দ্যাট ইজ দ্য সেমিমরফাস ফর্ম। তাহলে সেমিমরফাস ফর্মটা হাতের তালুতে। এইবারে ধরো এইটা হচ্ছে সেমিমরফাস ফর্ম, আমি হাতের তালুতে রেখেছি, দিয়ে কি করছি, আরেকটা হাত দিয়ে জোর করে প্রেস করে দিয়েছি। তাহলে যখন প্রেস করব, তাহলে এখানে আমি রেখেছি, এই হাতের তালুতে আমি রেখেছি, দিয়ে আরেকটা সেমিমরফাস ফর্ম, এবার আরেকটা হাত দিয়ে আমি কি করেছি, জোর করে প্রেস করে দিয়েছি। তাহলে জোর করে যখন প্রেস করে দিয়েছি, তখন উপর থেকে যেরকম আমি চাপ দিচ্ছি, সেরকম নিচ থেকেও চাপ যাচ্ছে। তার মানে এই যে স্ট্রাকচারটা দেখো, এই এই ধরো হাতের তালু, হাতের তালুতে আমি সেমিমরফাস ফর্ম আমি রেখেছি, দিয়ে আমি আরেকটা হাত নামিয়ে এনেছি, দিয়ে কি করেছি, কাছাকাছি গেছি গেছি গেছি, দুজন জোর করে প্রেস করেছি। তাহলে আপার হ্যান্ড বা আপার পাম এবং লোয়ার পামও দুজন মিলে প্রেস করছে, এ নিচের দিকে প্রেস করছে, এ উপরের দিকে প্রেস করছে। তাহলে এই যে প্রেস করছে, এই প্রেসটা কিন্তু ডিরেক্ট প্রেসিং হচ্ছে। আপার পাম এবং লোয়ার পাম কিন্তু, আপার পাম নিচের দিকে প্রেস করছে, লোয়ার পাম কিন্তু উপরের দিকে প্রেস করছে, দিয়ে কি করছে, একটা ট্যাবলেট তৈরি করছে। তার মানে বেসিক্যালি এইখানে কিন্তু প্রেসিং হচ্ছে। তাহলে এই জায়গাটা কিন্তু কি হচ্ছে, প্রেসিং হচ্ছে, ডাইরেক্ট প্রেসিং। ডাইরেক্ট প্রেসিং যখন হবে, তখন এই সেমি মরফাস ফর্মটা আলটিমেট মরফাস কি বলা হচ্ছে, আই এম দ্য ট্যাবলেট, আই এম দ্য ট্যাবলেট।
তো এখানে কিন্তু ট্যাবলেট তৈরি হয়ে গেছে। তাহলে এক্স্যাক্টলি আমি কি শিখলাম? চোখ বন্ধ করে একদম ঠান্ডা মাথায় একদম অনুভব করে আমি বুঝতে পারছি, স্যার, ডাইরেক্ট কম্প্রেশন মেথড মানে হচ্ছে ডিরেক্টলি প্রেস করা হয় যেখানটায়, তাকে আমরা বলি ডাইরেক্ট কম্প্রেশন মেথড বা ডাইরেক্ট প্রেসিং মেথড। স্যার এই মেথডে আমি কিন্তু কিছু পাউডার নিব, বাট পাউডাররা এত স্পার্সলি ডিস্ট্রিবিউটেড, তারপরে তাকে প্রেস করতে গিয়ে কিন্তু প্রপার শেপ তৈরি হবে না, কম্প্যাক্ট একটা ট্যাবলেট তৈরি হবে না, বা কম্প্যাক্ট ফর্মে আনতে পারবো না। সেক্ষেত্রে আমি কি করব স্যার, ওই পাউডারের মধ্যে আমি আগে বাইন্ডার মিশিয়ে নিব, এবং এই বাইন্ডার গুলো কি করবে স্যার, না বাইন্ডার গুলো কিন্তু তোমার পাউডার গুলোকে কিছুটা কংগ্রিগেট করবে, সেই যে আগে আমরফাস ছিল সেটা কিন্তু কিছুটা হলো হেমিমরফাস ফর্মে আনবে, খানিকটা গোলাকার বা খানিকটা ওভাল ফর্মে আনবে। দেন তারপরে আমি কি করব, প্রেস করব, প্রেস করলে সেটা কিন্তু ইজিলি ট্যাবলেট ফর্মে তৈরি হয়ে যাবে। স্যার এই যে মেশিনারি, এই মেশিনারিতে আমরা একটা ইনলেট থাকে, এই ইনলেটকে আমরা ফিডার ইনলেট বলে বলে থাকি বা ডাই ফিডার বলে থাকি। এই ডাই ফিডারের মধ্য দিয়ে সমস্ত আমাদের উপাদানগুলো মেনলি ঢেলে দিব। এই ডাই ফিডার দিয়ে উপাদানগুলো ডাই ক্যাভিটিতে পেটে আসবে, পেটে এসে সেখানে কিন্তু প্রসেসিং হয়ে একটা সেমিমরফাস ফর্মে আসবে, সেমিমরফাস ফর্মে এসে তারপর যেখানে প্রেস করা হবে, যেখানে প্রেসার দেওয়া হবে সেখানে আসবে, সেখানে কিন্তু প্রপার প্রেসার পেয়ে ট্যাবলেট হয়ে বেরিয়ে যাবে। স্যার এই পদ্ধতিটাকে আমরা বলি ডাইরেক্ট কম্প্রেশন মেথড। তাহলে ডাইরেক্ট কম্প্রেশন মেথডে আমি দেখতে পাচ্ছি ফার্স্ট ইনপুট হচ্ছে, দেন প্রসেসিং হচ্ছে, দেন আউটপুট হচ্ছে। বুঝতে পারা গেছে কি, অনুভব করতে পারা গেছে কি, জাস্ট জায়গাটা ফিল করতে পারা গেছে কি পারা যায়নি? চোখ বন্ধ করে ভাবো, তুমি তোমার পন্স পাউডার কৌটা থেকে পাউডার কাগজে ঢেলে দিয়েছো, তুমি তাকে মুঠো করে একটা গোলা বানাতে পারবে না, তুমি সেই পাউডারের মধ্যে কিছু বাইন্ডার মিশিয়ে দিয়েছো, এবারে তুমি মুঠো করে কম্প্রেস করো, গোলা বেড়ে যাচ্ছে। পাউডার ঢেলে দিয়েছো, এখানে বাইন্ডার দিয়ে কিছুটা গোলাকার শেপ তৈরি করে নিয়েছো পেটের মধ্যে, দেন হাতের মধ্যে এনে আর একটা হাত দিয়ে, উপর হাত আর লোয়ার হাত দিয়ে কম্প্রেস করছো, ব্যাস ট্যাবলেট হয়ে গেছে। ভেরি ইজি ফর্ম, ট্যাবলেট হয়ে গেছে। তার মানে আমি এটাই বলতে চাইছি যে ডাইরেক্ট কম্প্রেশন মেথড ইজ ভেরি ইজি মেথড। ভেরি ইজিয়েস্ট মেথড, ভেরি ইজিয়েস্ট মেথড, ভেরি ভেরি ইজিয়েস্ট মেথড। আচ্ছা, এখানে দেখো, কোন জলের, তুমি বলবে স্যার পাউডার যেহেতু আমি গোলা বানাতে পারছি না, আমি যদি একটু জল ঢেলে দিই তাহলে তো ভালো হয়। হ্যাঁ অবশ্যই ভালো। যে জল ঢেলে দিই তাহলে কি হবে না, ক্যাপিলারি অ্যাট্রাকশন, জলের ক্যাপিলারি অ্যাট্রাকশন, জলের ওয়েটিবিলিটি এবং জলের এবং এই পাউডারের যে একটা অসমোলারিটি, এগুলোর মাধ্যমে জলকে ইমবাইবিং করবে, জল শোষণ করবে, জল শোষণ করে ধরো এই পাউডার, ইয়েস আমি একটু দেখাই, এই পাউডার, এই পাউডারের মধ্যে তুমি যখন জল দিবে তাহলে কি হবে, জল শোষণ করে এগুলো কিন্তু কাছাকাছি চলে আসবে, দিয়ে কিন্তু একটা গোলার শেপ কিন্তু নিয়ে নেওয়া খুব সুবিধা। দ্যাট ইজ কল গ্রানুলেশন। বাট এই গ্রানুলেশনে, এখানেও গ্রানুলেশন হচ্ছে, এখানেও কিন্তু গ্রানুলেশন হচ্ছে। গ্রানুলেশন মানে কি জানো তো, এই যে ছড়িয়ে আছে না পাউডার গুলো, তাকে যখন তুমি একটা মন্ডর আকারে কিছুটা নিয়ে চলে আসো, দ্যাট ইজ কল গ্রানুল। গ্রানুল মানে দানাদার। তার মানে তুমি মিষ্টি, স্যার দানাদার, মিষ্টি অনেকেই খেতে ভালোবাসে, তো আমিও খুব খেতে ভালোবাসি মিষ্টি, আমার ভালো লাগে দানাদার। তো এবারে দানাদার তুমি যদি দেখো, তার মানে দেখবে কি, ওই যে চিনির টুকরো টুকরো গুঁড়ো গুঁড়ো গুলো বা আদার সাবস্টেন্স গুলো কি হচ্ছে, দানা দানা তৈরি, মানে ক্রিস্টাল ফরমেশন হয়েছে, তার মানে এরকম ভাবে
অ্যাগ্রিগেট হয়েছে, কংগ্রিগেট হয়েছে, দিয়ে কিন্তু দানাদার তৈরি করেছে। এই দানাদারকে আমরা বলি গ্র্যানুলেশন স্ট্রাকচার বা গ্র্যানুলেটিং স্ট্রাকচার। গ্র্যানুলেটিং মানে দানা দানা স্ট্রাকচার। আমরা যে কোনো জায়গায় যখন আমাদের এরকম ছিঁড়ে যায়, যখন আমাদের হাতে ধরো কেটে গেছে, হাতে যখন কেটে গেছে, তুমি কিছুদিন পর দেখবে যখন রিপেয়ার প্রসেস চলছে, যখন ওউন্ড হিলিং প্রসেস চলছে, তখন দেখবে জায়গাটা একটু লাল হয়ে আছে এবং দানা 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 দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি দানা দানা কিছুই নয়, ওখানে কিন্তু নতুন ব্লাড ভেসেল তৈরি হচ্ছে। সেই নতুন ব্লাড ভেসেল তৈরি হওয়ার প্রসেসকে আমরা কি বলে থাকি? নিওভাস্কুলারাইজেশন। দ্যাট ইজ কল্ড নিওভাস্কুলারাইজেশন। সেই নিওভাস্কুলারাইজেশন কিন্তু তৈরি হচ্ছে, তার ফলে কিন্তু সেটা দানা মনে হচ্ছে এবং সেগুলো কিন্তু বেসিক্যালি তোমার কি হয়ে আছে না, উঁচু 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 হয়ে আছে। এবং সেগুলোতে যদি হঠাৎ করে হাত লেগে যায় না, বা হঠাৎ করে যদি ঘষা লেগে যায় না, বা হঠাৎ করে যদি তুমি স্ক্র্যাচিং করে দাও, তাহলে প্রচুর ব্লাড বেরাবে। তার কারণ হচ্ছে যে সাধারণত যে সমস্ত ওউন্ড গুলো রিপেয়ার হচ্ছে, তখন সেখানে কিন্তু প্রচুর ব্লাড ভেসেল, এবং সেই ব্লাড ভেসেল বাচ্চা বেবি হট করে একটু আছড়ে দিলেই কিন্তু রক্ত বেরিয়ে আসবে। সো দ্যাটস ওয়াই নিওভাস্কুলারাইজেশন কিন্তু বা গ্র্যানুলেশন কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আমরা দেখে বুঝতে পারি যে ওউন্ডটা কিন্তু হিল হচ্ছে। আচ্ছা, এছাড়া কিছু পার্টিকুলার ইনফেকশনও গ্র্যানুলেশন আমরা দেখতে পাই, দ্যাট ইজ তোমার টিউবারক্লোসিস। তো সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই। আচ্ছা, এবার আমরা চলে আসছি, তাহলে ডাইরেক্ট কম্প্রেশন মেথডটা বোঝা গেল কি বোঝা গেল? ডাইরেক্ট কম্প্রেশন মেথড কিছুই নয়, ফিডার, ডাই ফিডারের সঙ্গে হপার লাগানো আছে, ইনপুট গুলো দিলে ডাই ক্যাভিটি পেট প্রসেসিং হলো, একটা সেমিমরফাস ফর্ম তৈরি হলো। সেই সেমিমরফাস ফর্মটা কম্প্রেশন ইউনিট, দিস ইজ কল্ড কম্প্রেশন ইউনিট। সেই কম্প্রেশন ইউনিটে গেল, কম্প্রেশন ইউনিটে গিয়ে কি করলো, কম্প্রেস করালো। এই দিস ইজ কল্ড ডাই ক্যাভিটি, দিস ইজ কল্ড কম্প্রেশন ইউনিট। কম্প্রেশন ইউনিটে গিয়ে হাতের উপর চাপ দিয়ে, অ্যাকচুয়ালি আমি হাত এঁকেছি, অ্যাকচুয়ালি কিন্তু হাতের মতো দেখতে নয়। আমি পেট এঁকেছি, মেশিন কিন্তু পেটের মতো দেখতে নয়। আমি মুখ এঁকেছি, মেশিন কিন্তু মুখের মতো দেখতে নয়। মেশিনের কোনো চোখ নেই, মেশিনের মুখে কোনো পাইপ লাগানো নেই। সরি, মানে মানুষের মতো দেখতে নয় মেশিন। অ্যাকচুয়ালি আমি এটা ইমাজিনারি একটা স্ট্রাকচার এঁকেছি, তোমরা মেশিনের স্ট্রাকচার বই থেকে পেয়ে যাবে। আমি ইমাজিন করে ভাবতে ভালোবাসি, আমি যেটা ভালোবাসি সেটাই তোমাকে শেখাবো। কারণ আমি জানি যে তুমি যদি একটু কার্টুন, একটু যদি ইমাজিন করতে পারো, একটু যদি ফুল, একটু যদি ফল, একটু যদি সূর্যের আলো, একটু যদি পড়ন্ত বিকেল, স্যার আমাকে একদম ইমোশনাল করে তুলছে। অ্যাকচুয়ালি এই ইমোশনাল, এই ইমাজিনারি স্বভাব যত তাড়াতাড়ি আসবে, তত কিন্তু প্রত্যেকটা জিনিস অনুভব করতে পারবে। তো সেক্ষেত্রে আমি কিন্তু বারংবার বলে দিচ্ছি যে মেশিন কিন্তু কোনো মানুষের মতো দেখতে নয়। আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর সুবিধার জন্য আমি ইমাজিন করে আমি একটা কার্টুনের ছবি আঁকার চেষ্টা করেছি, যাতে রিয়েল লাইফের সঙ্গে ওই মেশিন পার্টটাকে তুমি মিশিয়ে দিতে পারো, কম্পেয়ার করতে পারো। ক্লিয়ার? তো ডাইরেক্ট কম্প্রেশন মেথডে আমরা বেসিক্যালি মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু কথা আমরা বলবো। তো এখানে বাইন্ডার আমরা যে ইউজ করি, সেই বাইন্ডার, তাহলে ডাইরেক্ট কম্প্রেশন মেথড বা যে কোনো ট্যাবলেট ফরমেশন মেথডে আমরা কি কি স্টেপ আমরা যদি একটু সাম আপ করি। দেখো, ফার্স্ট তুমি কি করলে না, মূল মেটেরিয়াল কালেক্ট করবে। তাহলে কালেকশন অফ মেন ইনগ্রেডিয়েন্টস, যাকে আমরা বলি অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস, সংক্ষেপে এপিআই। দেন তুমি কি কালেকশন করবে? বাইন্ডার কালেকশন করে নাও। দেন তুমি কি কালেকশন করবে? বাইন্ডার কালেকশন করে নাও। বাইন্ডার্স আমরা এখানে কি নিই? বাইন্ডার্স আমরা এখানে নিয়ে থাকি মাইক্রো ক্রিস্টালিন সেলুলোজ। মাইক্রো
ক্রিস্টালিন সেলুলোজ বাইন্ড করতে সাহায্য করে, অথবা আমরা নিতে পারি দ্যাট ইজ পলি ইথিলিন গ্লাইকল। পলি ইথিলিন গ্লাইকল, এবং তার সঙ্গে আমরা কিছু এক্সিপিয়েন্টস নিলাম। এক্সিপিয়েন্টস আগে পড়িয়েছি। এক্সিপিয়েন্টস কাকে বলে রে বাবু, কাকে বলে? স্যার পড়িনি, ভুলে গেছি। ওইভাবে এক্সিট আছে, পড়াশোনা করতে হবে, ফার্মাসি পরীক্ষায় কোনো হেল্প হয় না, শিখতে হবে, বুঝতে হবে, অনুভব করতে হবে। আর যতটুকু কেউ যারা বলা বলি করছে হেল্প টেল্প, সেগুলো আমি কমেন্ট করতে চাই না, সেগুলো ইন্টারনাল ব্যাপার। বাট অনুভব করতে হবে বাবু, ফার্মাসিস্ট একটা ইম্পর্টেন্ট পার্ট অফ লাইফ, একটা ইম্পর্টেন্ট প্রফেশন বাবু। ডাক্তার একটা ইম্পর্টেন্ট প্রফেশন, মানুষের জীবন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো সেক্ষেত্রে তুমি যদি প্রপারলি না শেখো, না যদি অনুভব করো, তাহলে সেটা কার অসুবিধা? তোমার নিজের অসুবিধা, তোমার ঘরের অসুবিধা, তোমার বাবা মার অসুবিধা, সমাজের অসুবিধা। নিজেকে কাপুরুষ বলে মনে হবে। একটু পড়ো, একটু শেখো, তোমাদের জন্যই তো করে দিচ্ছি, চেষ্টা করছি। একটু পড়ো না, কি আছে অসুবিধা? এক্সিপিয়েন্স কথার অর্থ হচ্ছে মেন ড্রাগের সাথে অতিরিক্ত যেসব সাবস্টেন্স গুলো মেশানো হয় তাকে আমরা বলে থাকি এক্সিপিয়েন্টস। যেমন ধরো কিছু তোমার, এখানেটা দেখো, এখানটা দেখো, এখানে কি হয়েছে দেখো, হাতে এই সেমিমরফাস ফর্মটা রেখে আরেকটা হাত দিয়ে চাপ দিচ্ছি, ভালো করে দেখো। দিস ইজ দ্য সেমিমরফাস ফর্ম, আমি হাতে রেখেছি, দিয়ে কি করছি, আরেকটা হাত দিয়ে আমি চেপে ধরেছি। আমি উপরের হাত দিয়ে নিচের দিকে চেপে ধরেছি, নিচের হাত দিয়ে উপরের দিকে চেপে ধরেছি। ক্লিয়ার? এইটুকু বোঝা গেছে। এইবারে চেপে ধরার পর তারপরে যখন এই ট্যাবলেটটায় কনভার্ট হয়ে গেল, তখন তো এই ট্যাবলেটটাকে হাতের সারফেস থেকে, এই যে পামনার সারফেস, এই পামনার সারফেস থেকে রিলিজ করতে হবে। হবে কি হবে না? রিলিজ করতে হবে। তাহলে এই রিলিজ করতে গিয়ে দেখা গেল ট্যাবলেটটা এই সারফেসে আটকে আছে, অথবা ট্যাবলেটটা এই সারফেসে আটকে আছে। তাহলে যদি এরকম জোরে থাকে বা লেগে থাকে বা আটকে থাকে, তাহলে কি রিলিজ করতে পারবে? তাহলে কি, যদি ট্যাবলেটটা প্রেস করার পর, ট্যাবলেট তৈরি হওয়ার পর যদি এই সারফেসে বা এই সারফেসে যদি আটকে থাকে, তাহলে তুমি কি বের করতে পারবে? বের করতে পারবে না। তার জন্য আমরা এক ধরনের সাবস্টেন্স মিশাই, দ্যাট ইজ কল্ড লুব্রিক্যান্ট। দ্যাট ইজ কল্ড লুব্রিক্যান্ট। লুব্রিক্যান্টস কি করে? লুব্রিকেট করে। লুব্রিকেট করলে তাহলে কি হবে, যখন আমি লুব্রিক্যান্ট মেশাবো, তখন এই ট্যাবলেটটা কিন্তু এর গায়ে লেগে থাকবে না, স্লিপ করে বেরিয়ে যাবে। লুব্রিক্যান্ট মেশানোর ফলে তুমি যখন গলা দিয়ে ট্যাবলেটটা গিলবে, তখন কোথাও লেগে থাকবে না, স্লিপ করে নিচের দিকে নেমে আসবে। লুব্রিক্যান্টস। আচ্ছা, এছাড়া এখানটায় তোমার কিছু অ্যান্টি অক্সিডেন্টস মিশিয়ে দাও, কিছু কালারিং এজেন্ট, ফ্লেভারিং এজেন্ট, ডিসইন্ট্রিগ্যান্টস এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট এক্সিপিয়েন্টস। বিশেষ করে ডাইরেক্ট কম্প্রেসিং মেথডে আমরা ব্যবহার করি ডিসইন্ট্রিগ্যান্টস। কি বললাম স্যার? ডিসইন্ট্রি, দেখা যাচ্ছে না, চোখ করে লিখে দিচ্ছি। ডিসইন্ট্রি, আচ্ছা,
তো এই ডিসইন্টিগ্র্যান্টস এক্স্যাক্টলি কি আমরা একটু দেখে নিই। সো ডিসইন্টিগ্র্যান্টস কি গো জিনিসটা? ইয়েস, দেখা যাচ্ছে। সো ডিসইন্টিগ্র্যান্টস, দেখো ইন্ট্রিগ্যান্টস কথাটা এসছে ইন্ট্রিগেশন থেকে। ইন্ট্রিগেশন মানে স্যার সাম করা, যোগ করা, সামেশন। তার মানে ধরো এই ট্যাবলেটের প্রত্যেকটা মলিকিউল গুলো একদম একে অপরের সঙ্গে ধরো জোর করে যুক্ত হয়ে আছে, জোর করে যুক্ত হয়ে আছে। জোর করে যুক্ত হয়ে আছে। এবারে এই ট্যাবলেট তুমি যদি মাউথ ডিজলভিং আকারে ব্যবহার করো, বা এই ট্যাবলেটকে তুমি যদি তোমার চিউইং ট্যাবলেট আকারে ব্যবহার করো, এই ট্যাবলেটকে তুমি যদি আন্ডার টাং ব্যবহার করো, তাহলে তো এদেরকে সহজে কিন্তু মলিকিউল গুলোকে ছড়িয়ে গিয়ে ভেঙে মানে বিচ্ছিন্ন হয়ে গিয়ে রক্তে মিশতে হবে। তাহলে এই ট্যাবলেট যাতে যদি একসঙ্গে লেগে থাকে মলিকিউল গুলো, ইন্ট্রিগেট করা থাকে, বাঁধানো থাকে বা সামযুক্ত হয়ে থাকে, তাহলে সহজে বিচ্ছিন্ন হতে পারবে না। তাহলে সহজে যদি না বিচ্ছিন্ন হয়, তাহলে অ্যাক্টিভ মলিকিউল গুলো তোমার সহজে রক্তে মিশবে না। কি বললাম স্যার? দেখো আমরা কিছু ট্যাবলেট যাতে খুব দ্রুত কাজ করে তার জন্য আমরা মাউথ ডিজলভিং, আমরা চিউইং, আমরা আন্ডার টাং রাখি, আমরা বডি ক্যাভিটিতে ডিজলভ করাই। তাহলে এই ট্যাবলেট গুলো সেখানে ডিজলভ করতে গেলে এই মলিকিউল গুলোর সঙ্গে একে অপরের যে এত টাইট সংযোগ যদি থাকে, একটা মলিকিউল আর একটা মলিকিউল, একটা মলিকিউল আর একটা মলিকিউলের সঙ্গে যদি সংযোগ বা যোগাযোগ বা যোগটা এত টাইট হয়, তাহলে বিচ্ছিন্ন হবে না। তাহলে বিচ্ছিন্ন যদি না হয় তাহলে সহজে ডিজলভ হবে না। তাহলে বিচ্ছিন্ন যদি না হয় তাহলে সহজে ডিজলভ হবে না। সেক্ষেত্রে কি উপায়? না সেক্ষেত্রে কি করছি, আমি এই ট্যাবলেট গুলোর মধ্যে এক ধরনের সাবস্টেন্স মিশিয়ে দিচ্ছি, এক ধরনের সাবস্টেন্স মিশিয়ে দিচ্ছি যাকে আমরা বলছি ডিসইন্টিগ্র্যান্ট। এই ডিসইন্টিগ্র্যান্টস কিন্তু এখানে বিচ্ছিন্ন করে মলিকিউল গুলোকে আলাদা করে দিচ্ছে। মলিকিউল গুলো আলাদা করে দিলে সহজে কিন্তু ডিজলভ হবে, সহজে ডিজলভ হয়ে সহজে কিন্তু রক্তে মিশবে এবং র্যাপিড অ্যাকশন তৈরি করবে। সহজে ডিজলভ হয়ে সহজে কিন্তু রক্তে মিশবে এবং র্যাপিড অ্যাকশন তৈরি করবে। সো এই ডিসইন্টিগ্র্যান্টস কিন্তু এখানে মেশানো হয়, দিয়ে তাহলে এই গুলো পুরো প্রপারলি কালেকশন করা হলো। কালেকশন করে না একে কি করতে পারি আমরা অনেক সময়, যদি দরকার হয় তাহলে তাকে আমরা মিলিং করতে পারি। অ্যাকচুয়ালি মিল মানে কি, চাল মিল, গম মিল, কি করতে পারি মিলিং। এগুলো কালেকশন করে আমি কি করলাম, নেক্সট স্টেপে যদি দরকার হয় আমরা কি করলাম, মিলিং করলাম। স্যার মিলিং মানে কি? মিলিং মানে চাল ভাঙা, গম ছাটা, গম থেকে আটা বের করানো, চালকে ছোট ছোট করে ভাঙা। মিলিং মানে হচ্ছে অনেক সময় এই যে সাবস্টেন্স গুলো অনেক সময় অনেক বড় বড় হতে পারে বা অনেক গাছগাছড়া হতে পারে, সেখান থেকে তাকে খোসা ছাড়ানো, ধান থেকে খোসা ছাড়ানো, চালকে আরো পালিশ করে তোমার মিহি চাল তৈরি করা, গমকে ভাগিয়ে আটা তৈরি করা। তাহলে দেখবে প্রত্যেকটা জায়গায় কিছু ছাড়ানো হচ্ছে এবং কিছু গুঁড়ো করা হচ্ছে, দ্যাট ইজ কল্ড মিলিং। তো আমার এখানে যদি দরকার হয় তাহলে আমি এই সাবস্টেন্স গুলোকে কিন্তু আমরা মিলিং করে নিতে পারবো। মিলিং করে তারপরে কি করলাম, এই সাবস্টেন্স গুলোকে আমি কি করলাম, ব্লেন্ড করে দিলাম, ব্লেন্ডিং করে দিলাম। ব্লেন্ড মানে কি, ভালো মতন করে মিশ্রণ করে দিলাম, হোমোজিনিয়াস মিশ্রণ করে নিলাম। মিশ্রণ করে আমি কিন্তু এখানে পাঠালাম, পাঠিয়ে মিশ্রণ করে আমি কি করলাম, মিশ্রণ করে আমি কিন্তু তোমার ডাই ফিডিং করলাম, ডাই ফিডিং, দেন প্রসেসিং ইনটু ডাই ক্যাভিটি,
processing into die cavity, then compression. That is the step. Then কি compression. কম্প্রেশন করার পর আর কি স্টেপ হতে পারে স্যার? ট্যাবলেট তো তৈরি হয়ে গেল, বাট ট্যাবলেটকে কিন্তু আমরা সমস্ত মেথড গুলো করার পর ট্যাবলেটকে আমরা কোয়ালিটি কন্ট্রোল টেস্ট করব। ট্যাবলেট সহজে মুচমুচ করে ভেঙে যাচ্ছে কিনা, ট্যাবলেট কতটা স্ট্রেংথ তৈরি করতে পারছে, ট্যাবলেট কতটা দ্রুত ডিসইন্টিগ্রেট হতে পারছে, ট্যাবলেট কতটা দ্রুত একটা শেপ নিতে পারছে, ট্যাবলেটের কোয়ালিটি আমরা টেস্ট করে আমরা দেখব। কিছু পরীক্ষা আছে, সিম্পল পরীক্ষা, যেটা আমরা পরে আমরা ক্লাসে আলোচনা করব। তাহলে এই স্টেপের মাধ্যমে তারপর আমরা কি করলাম না, কোয়ালিটি কন্ট্রোল টেস্ট করব, দেন আমরা প্রপারলি প্যাকেজিং করব, দেন আমরা ডিস্ট্রিবিউট করব। দ্যাট ইজ ট্যাবলেট। এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এই যে বাইন্ডার আর অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস, এদের অনুপাত কিন্তু অলওয়েজ লেস দেন 1 হতে হবে। তাহলে বাইন্ডার ইজ টু এপিআইস লেস দেন 1। স্যার মানে কি? তার মানে হচ্ছে বাইন্ডার সবসময় কিন্তু অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস এর পরিমাণের থেকে কম পরিমাণ থাকবে। কারণ তুমি ধরো এই ট্যাবলেটে তুমি বাইন্ডার বেশি করে মিশিয়ে দিয়েছো, তার মানে কাকে কমাতে হবে? এপিআই কে কমাতে হবে। এপিআই যদি কমে তাহলে তোমার ফার্মাকোলজিক্যাল ইফেক্ট বাড়বে না কমবে? কমবে। তার মানে যদি প্রপার এনহ্যান্সড ডোজ চাই, তাহলে কিন্তু আমাকে বাইন্ডারের পরিমাণ কিন্তু কন্ট্রোল করতে হবে, এবং অলওয়েজ কিন্তু এপিআই পরিমাণের থেকে বাইন্ডারের পরিমাণ কিন্তু কম পরিমাণে নিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, সো ডাইরেক্ট কম্প্রেশন মেথডের কি কি সুবিধা আছে আর কি কি অসুবিধা আছে। দেখো, ডাইরেক্ট কম্প্রেশন মেথডে আমি দেখতে পাচ্ছি অলমোস্ট 3টা স্টেপ। ইনপুট দাও, প্রসেস করো, চেপে দিয়ে ট্যাবলেট তৈরি করো। তাহলে কটা স্টেপ? 3 স্টেপ বা ট্রাই স্টেপ প্রসিডিওর। বেশি স্টেপও দরকার নেই, বেশি মেশিনারিও দরকার নেই, বেশি লোকজনও দরকার নেই, বেশি টাইমও দরকার নেই, বেশি বিদ্যুৎ খরচও দরকার নেই, বেশি প্রোডাকশন কস্টও দরকার নেই। তাহলে ডাইরেক্ট কম্প্রেশন মেথড লেস টাইম প্রোডাকশন, অল্প সময়ে প্রোডাকশন হয়, লেস প্রোডাকশন কস্ট, প্রোডাকশন কস্ট কম লাগে, লেস স্টেপস অফ ম্যানুফ্যাকচারিং, এছাড়া কি হচ্ছে দেখো, যদি তুমি এখানে জল দিয়ে গোলা তৈরি করতে, তাহলে সেই জলটাকে শুকোতে হতে কি হতো না? এই জলটাকে শুকোতে হতো কি হতো না? ধরো সাপোজ এই পাউডার আমি জল দিয়ে কি করলাম, একটা গোলা তৈরি করলাম, তারপরে তাকে আমি চাপ দিয়ে ট্যাবলেট তৈরি করলাম, তাকে কিন্তু শুকোতে হতো কি হতো না? তার মানে ওয়াটার দিয়ে গ্র্যানিউল যখন তৈরি করছো, সেই গ্র্যানিউলকে তুমি যখন প্রেস করছো, তাহলে তোমাকে কিন্তু সেখানে শুকোতে হবে কি করে? হিটিং করে। তাহলে হিট যদি দিই, কিছু কিছু জায়গায় ট্যাবলেটের গুণগত মান নষ্ট হয়ে যায়। আবার জল যদি দিই, কিছু কিছু জায়গায় ট্যাবলেটের গুণগত মান নষ্ট হয়ে যায়। তাহলে এখানে হিটও প্রয়োগ করছি না, এখানে জলও প্রয়োগ করছি না, তার ফলে জল এবং হিট থেকে ট্যাবলেটের গুণগত মান নষ্ট হওয়ার ভয় কিন্তু এখানে নেই। তাহলে জল এবং হিট থেকে ট্যাবলেটের গুণগত মান নষ্ট হওয়ার ভয় কিন্তু এখানে নেই। তার মানে বেসিক্যালি এখানে আমরা বলতে পারি যে নো অ্যাপ্লিকেশন of heat and water, so no chance of
কোয়ালিটি ডিটোরিয়েশন, কোয়ালিটি ডিটোরিয়েশন মানে কি কমে যাওয়া, ডিটোরিয়েশন ডিউ টু অ্যাপ্লিকেশন অফ হিট অ্যান্ড ওয়াটার, ডিউ টু অ্যাপ্লিকেশন অফ হিট অ্যান্ড ওয়াটার। These are the more or less advantages of the direct compression method. আমি বলেছি কোনো মেথড কিন্তু 100% খাঁটি নয়, প্রত্যেকটা মেথডেরই তার নিজস্ব কিছু সুবিধা আছে, নিজস্ব কিছু অসুবিধা আছে। তাহলে ডাইরেক্ট কম্প্রেশন মেথডের অসুবিধা কি? ডাইরেক্ট কম্প্রেশন মেথডের অসুবিধা কি, ডিসঅ্যাডভান্টেজেস। সব ট্যাবলেট এই মেথডে তৈরি করা যায় না। Not all the tablets can not be prepared by this method. Only mouth dissolving tablet অথবা সেলফ ডিজলভ মানে or মাউথ চিউইং ট্যাবলেট যাতে সহজে ডিসইন্টিগ্রেট হতে পারে, যাতে সহজে ডিসইন্টিগ্রেট যেগুলো হতে পারে সেইগুলোই কিন্তু এই মেথডে তৈরি করা সম্ভব। সো এই হচ্ছে আমাদের তোমার ডাইরেক্ট কম্প্রেশন মেথড। ডাইরেক্ট কম্প্রেশন মেথড কিন্তু আজকের দিনে সব থেকে পপুলার মেথড, কারণ যেহেতু বেশি টাইম কনজিউমিং হয় না, এককালীন অনেক বাল্ক প্রোডাকশন করা যায়, সো তারপরে ডাইরেক্ট কম্প্রেশন মেথড কিন্তু অনেকটা পপুলার মেথড, এবং এটা কিন্তু অনেকটা আধুনিক মেথড। কারণ আগে যে মেথডে করা হতো দ্যাট ইজ ওয়েট গ্র্যানুলেশন মেথড, বাট ওয়েট গ্র্যানুলেশন মেথডের কিছু অসুবিধার মধ্যে অন্যতম এই জল আর তাপের অসুবিধা, এবং অনেক স্টেপে করতে হয়, তাহলে মাল্টি স্টেপ প্রসিডিওর। এখানে লেসার স্টেপে করতে হয়, এখানে কিন্তু সহজে